হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিনের মতো আমি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হলো সামুদ্রিক কোরাল মাছ এবং দেশীয় টাকি মাছ, যার জন্য প্রথমে আমি 3 কেজি ওজনের একটি কোরাল মাছ নিয়ে নিলাম। কোরাল মাছটি প্রথমে আমি পরিষ্কার করে কেটে নিলাম টুকরো টুকরো করে। এরপর চুলার উপরে বসিয়ে দিলাম কড়াই। এরপর দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই মাছটা আমি জাল করে রান্না করব, যার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। সামুদ্রিক মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, অনেক স্বাদের একটা মাছ। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, এরপরে মাছের মশলা, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো একটু কষায় নিব। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো প্রায় শেষ। তেলগুলো মশলার উপরে উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। এখন আলতোভাবে একটা একটা করে উল্টে দিব, যাতে ভেঙে না যায়। সামুদ্রিক মাছ একটু নরম। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। অপর পাশে আরও একটি চুলার মধ্যে বসিয়ে দিলাম টাকি মাছ রান্না করার জন্য কড়াই। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, মাছের মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া। আমরা দেখতেই পাচ্ছি টাকি মাছ রান্না করার জন্য মশলা কষানো শেষ। এখন আস্তে আস্তে করে বসিয়ে দিব পরিষ্কার করে রাখা টাকি মাছগুলো। কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব যাতে মশলাগুলো ভালো মতো মিশে। অপর পাশে চুলার মধ্যে বসানো কোরাল মাছ রান্না শেষ। খাওয়ার জন্য প্লেটে নেওয়া হচ্ছে। সুন্দর একটা সুগন্ধি বের হয়েছে, সুন্দর কালারও চলে আসছে মাছের। এখন টাকি মাছ রান্না শেষ, নিয়ে নিলাম। এখন খাওয়ার পালা। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের ইচ্ছে হয় এভাবে রান্না করে খেতে পারেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।